হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা সবাই আমার ব্লগের জন্য ওয়েট করছিলেন, কিন্তু কিছু করার নেই। গতকালকে এত বেশি কাজ করেছি যে আজকে ঘুম থেকেই উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর রাতের বেলা ভিডিও আপলোড করার তো মানে ভিডিও এডিট করার তো কোনো প্রশ্নই ছিল না, প্রচুর মাথা ব্যথা ছিল। তো এই তো সকাল 6টা থেকে শুরু 7টা থেকে শুরু করে মাল সামান আনা শুরু হয়ে গেছে। যেহেতু শুক্রবার ছিল জুমার দিন, জুমার আগে সব কিছু কমপ্লিট করে দিয়ে যাবে। তো এই যে আমার ওয়াল সুকেসটা, এটা দেখে জুয়েরা তো অনেক কান্না করছিল যে আম্মু কেন আমাদের সুকেসটা ভেঙে ফেলেছে, কেন ওরা আমাদের সুকেসটা ভেঙে ফেললো। এটাতে 3টা পার্ট আলাদা করা যায়, ও এটা জানে না। তারপর ওয়ার্ড্রোব নিয়ে আসলো। এই যে আমার বাবারা চলে এসেছে, আমার হাফেজ বাবা, আমার আব্বুটা চলে এসেছে ফুপির ঘরের মানে সব কিছু সাহায্য করার জন্য। আমার বড় ভাইয়া, ভাবি, ছোট ভাইয়া, ভাবি সবাই চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আর এখানে আমার শ্বশুর চলে এসেছে। আর এখানে আমার ফুল গাছগুলো ছাদে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই যে দেখুন ঘরের ভিতরে এই সবগুলো কি পোংনামি শুরু করছে। তো আলহামদুলিল্লাহ অনেক কিছুর পর, মানে অনেক কাজের পর, আর যে পরিমাণে গরম ছিল শুক্রবার দিন, আল্লাহ। তো এই যে হচ্ছে আমার ঘরের ফিনিশিং। আর এই চাদরগুলোই আমি সেদিন কিনে এনেছিলাম, আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে কিছু শপিং করেছি আমি। তো এই চাদরগুলোই কেনা হয়েছিল। এই যে দেখুন আমার বেডে যেগুলো, এগুলো প্রতিটা চাদর দাম পড়েছিল আপনার 1400 টাকার মতো করে, কোলবালিশের কভার সহ। হোমটেক্সের অরিজিনাল যে ডি হোমটেক্স সেই কাপড়গুলো, আর এগুলো একটু মোটা হয়। তো এগুলো আবার অনেকে পছন্দও করে না গরমের কারণে আর কি। তো যাই হোক, এই রুমে আমি পর্দাগুলো লাগিয়েছি 2টা হচ্ছে জানালা, আর একটা সিঙ্গেল সোফা রেখেছি যেন জুয়েলের বাবা এসে এসে বসতে পারে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আর আমাদের বেডরুমের দরজা থেকে দেখুন কত সুন্দর ভিউ, মানে খুবই সুন্দর। এখানে কোনো বাড়িঘর নেই, শুধুই ঘাসপালা লতাপাতা আর কি, খুবই সুন্দর। আর এটা নিচতলা। আর এই যে দেখুন আমার বেডরুমে শুধুমাত্র একটা ওয়ার্ড্রোব, একটা খাট, আর একটা সোফা, আর জুতার ক্যাবিনেটটা রাখা হয়েছে, শু ক্যাবিনেটটা। এখানে ওয়াল সুকেস দেওয়া হয়েছিল প্রথমে, পরে ভাবলাম যে এখানে ওয়াল সুকেসটা দিলে একটু হজবরল হয়ে যায়। ওয়াল সুকেসটা একটু ডাইনিং রুমে রেখে, এইটা হচ্ছে আমার আরেকটা বেডরুম। এই যে এই খাটটা আমার বাবা দিয়েছে আমার বিয়ের সময়। আমার বাবা আমাকে 5টা জিনিস দিয়েছিল, সেই সবগুলো জিনিসের ভিতরেই সব কিছু চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে, কিন্তু এই জিনিসটা আমি এখনও চেঞ্জ করি নাই। বাবার হাতে দেওয়া একটা জিনিস বলে কথা। তো যাই হোক, এইখানে আমি সোফাটা রেখেছি, আর একটা টি টেবিল, যার ফ্যানগুলো, মানে এই রুমে তো এই ফ্যান ছেড়ে জারিফ জাবের ঘুমায়। রুমগুলো অনেক বেশি বড় বড়। আর এই যে এই রুমে হচ্ছে জুয়েলের ছোট্ট রুম। এইখানে মানে ছোট রুম হলেও আমাদের ওই বাড়ির বেডরুমের চেয়ে অনেক বড়। এখানে জুয়েলের বেডটা আর এই পর্দাটার কম্বিনেশনটা কেমন হচ্ছে আপনারা জানাবেন, কারণ যেহেতু 2টা করে উইন্ডো, তো আমি কি করেছি মানে গোলাপি কালারের পর্দাগুলো একটু মিক্স করে আর কি এখানে লাগিয়ে দিয়েছি। তো এই রুম থেকে আমাদের ওই যে ওই রুমে যেতেই যে এখানে অনেকখানি জায়গা, জারিফ জাবের একদম দৌড়াদৌড়ি করতে পারবে। আর এটা হচ্ছে আমার কিচেন, পরে দেখাবো। আর এই যে আমার ডাইনিং রুম, ডাইনিং রুমের এই পাশে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা রেখেছি, ওখানে হচ্ছে ওয়াল সুকেসটা। আর এখানে অ্যাকোরিয়াম, ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো রেখেছি। এর মধ্যে আমার শ্বশুর তো সকালবেলায় চলে এসেছে। আর যেহেতু এই বাসাটা নতুন করা হয়েছে, আমরা থাকার আগে কেউ থাকেনি, তো এই জন্য এই বাসাটা করার পরই আর কি কোনো মিলাদ দেওয়া হয়নি, বা যেহেতু এখনও পর্যন্ত কোনো মানুষ থাকেনি, কোনো মিলাদ দেওয়া হয়নি বা কোনো দোয়া পড়ানো হয়নি। তো আজকে আমরা আসরের নামাজের পর একটু দোয়ার আয়োজন করেছিলাম। তো আমার শ্বশুর আবার নামাজ আদায় করে হুজুরদেরকে আর মুসল্লিদেরকে নিয়ে আসবে, ওরা সবাই মিলে একটুখানি দোয়া দুরুদ পড়বে আর কি। তো ওরা চলে আসছিল, রান্নাঘরটা দেখাতে পারিনি, দৌড়ে আমি এই যে এই রুমে চলে এসেছি। তো জুয়েরার বাজে অভ্যাস, ও খালি জামার ফিতে কামড়ায়, বাচ্চাদের এই অভ্যাসটা থাকেই মেবি, ছোটোকালে আমিও করতাম। তো এই যে এখানে হচ্ছে সেরেলাকের যে 2টা ডিব্বা, ওই ডিব্বাগুলো রেখেছি। আর জুয়েলের সোফাটা অনেক ময়লা হয়েছে, এটা ধুয়ে নিব, বৃষ্টিতে ভিজে গেছিলো আর কি, পরে ছাতা ধরে গেছে। তো ওই যে হচ্ছে আমাদের বেডরুমগুলো, মানে এই রুম থেকে ওই রুমে যেতে প্রায় অনেকখানি জায়গা। এই জায়গাটুকুতে আর কি জারিফ যাবে, সুন্দর করে বসে খেলতে পারবে বা দৌড়াদৌড়ি করতে পারবে। আপনারা অনেকেই বলেন যে আপু আগের বাসাটা অনেক বেশি সুন্দর ছিল, আগের বাসার চেয়ে এই বাসাটা আরও অনেক হাজার গুণ সুন্দর, অনেক বেশি সুন্দর। আর আমি বাসা কেন চেঞ্জ করলাম, এই নতুন বাসায় কেন উঠলাম, সবই আপনাদেরকে আজকেই বলে দিব। ভিডিও লাস্টে কিন্তু অবশ্যই একটা চমক আছে। তো এই যে জুয়েরা ওখানে যাচ্ছিলো, তো ওকে আমি বলছিলাম যে ওই ঘরে যেও না।
ও যেহেতু মেয়ে মানুষ, তো এইতেও আমরা চলে আসলাম তারপরে ছাদে, যেহেতু এটা নিচতলা আর একতলাই শুধু, তো আমরা ছাদে এসে ছাদে পানি দিচ্ছিলাম যেন ছাদের গরমটা কমে যায়। আর কারণ প্রচুর বেশি রোদ উঠেছিল আজকে, আজকে গরমে আমরা পুরো একদম নেতিয়ে গিয়েছি যতগুলো মানুষ কাজ করেছি আর কি। তো এখানে আমরা ট্যাঙ্কি থেকে পানি দিচ্ছিলাম, জারিফ, জাবের, আমি, জুয়ের, আমরা সবাই মিলে ভিজছিলাম। তো আপনাদেরকে বললাম যে যেই চমকটার জন্য আপনাদেরকে বলেছি যে ভিডিওর লাস্টে চমক আছে, সেই চমকটা হচ্ছে আমি কোথায় বাসা ভাড়া নিয়েছি, কোথায় উঠেছি। এই যে দেখুন, এই হচ্ছে আমার বাসা, মানে আমি যে বাসাটা নিয়েছি, আর ওই যে হচ্ছে আমার বাবার বাড়ি। এখন বুঝতে পেরেছেন যে আমি কেন বাসাটা চেঞ্জ করেছি। আশা করি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্য বুঝতে পারবেন। তার এই যে হচ্ছে হ্যাভেন, সাবরিনা আরবি হ্যাভেন, আমার ভাই, ওই যে আমার ভাইয়া, ওরা আর কি এখন চলে যাচ্ছে, গতকালকে এসেছিল ওরা। আর আমার ভাইয়া যাওয়ার সময় আমার আম্মুকে বলে যাচ্ছিল যে এখন মাথার নিচে বালিশ রেখে একটু শান্তিতে ঘুমাতে পারবো। আর এই যে এই চুন্নিটা, আমি বলছিলাম যে তুমি বললো যে আমি তোমার রুম টুর নিয়ে ফেলছি, আমি বললাম যে আমার আগে কিন্তু তুমি ভিডিও আপলোড দিও না। ও বললো যে না, তোমার আগে আমি ভিডিও আপলোড দিয়ে ফেলবো। এই জন্য আমি ওকে বকাবকি করছিলাম, ওকে আমি নাম ধরে ডাকি, এবং ও আমার বয়সে ছোট, ক্লাসেও ছোট, এজন্য ওকে আমি নাম ধরে ডাকি। আর ছোটোকাল থেকে আমরা একে অপরের বান্ধবী ছিলাম আর কি, পরিচিত। আমার খালাতো বোনের ফুফাতো বোন ও, এজন্য আমরা ছোটোকাল থেকেই পরিচিত। তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে আমার আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু অনেক বেশি ভেঙে পড়েছে, কারণ ওরা দুজনকে অনেক বেশি ভালোবাসতো। তো এই জন্য যেহেতু আমার দুই ভাই কাজের সূত্রে একটু দূরে থাকে, ওরা প্রতিদিন সবসময় আসতে পারে না। তো এই 40 থেকে 42 দিন হবে আজকে। তো আমরা সবাই কি করেছি, 2 দিন করে এরকম করে ঘুরিয়ে আম্মুর সাথে থেকেছি, যেহেতু আম্মু এখন কারো বাসায় যেয়ে থাকতেও পারবে না। তো এই জন্য আমরা সবাই মিলে বসে একটা ডিসিশন নিলাম যে আমি এই বাসায় চলে আসি, যেহেতু আমি ভাড়াই থাকি। তো জুয়েলের বাবাকে আমি যখন প্রথম ভাড়া যাই তখন জুয়েলের বাবাকে বলেছিলাম যে চলো আমাদের এলাকায় ভাড়া যাই, সে কোনোভাবেই রাজি হয়নি। সে বলেছিল যে শ্বশুরবাড়ির এলাকায় মানুষ ভাড়া থাকে নাকি। কিন্তু সিচুয়েশনটা এখন এমন হয়ে গেছে যে আমার হাজব্যান্ডও আমার আম্মুকে ধরে বলেছিল যে আপনার সুখের জন্য আমাদের যা করতে হয় আমরা তা করব। আলহামদুলিল্লাহ এখন আমার মায়ের সুখের জন্য জুয়েলের বাবা এত বড় একটা স্যাক্রিফাইস করলো। আমি ওনাকে অনেক 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 বেশি ধন্যবাদ জানাই যে আমার জন্য, শুধুমাত্র আমার মায়ের জন্য, আমার মায়ের কথা চিন্তা করে জুয়েলের বাবা, মানে এখানে যেহেতু আমরা ভাড়াই থাকি, তো একটু কষ্ট করে একটু দূরেই এখানেই ভাড়া এসে পড়েছি। আর আমার মা আমার অনেক বেশি আর কি খুশি হয়েছে আমাদের। আর যেহেতু আমার 4 ভাই বোনের ভিতরে কোনো ছোট বাচ্চা নেই, শুধু আমারই জারিফ জাবের ছোট বাচ্চা, তো মানে যারা দাদি নানি হয় তারা কিন্তু ছোট বাচ্চাদের সাথে অনেক বেশি খুশি থাকে, অনেক বেশি আহ্লাদ করে, অনেক বেশি দুষ্টমি করে। তো সেই কারণে আর কি জারিফ জাবেরকে দেখে যেন আমার আম্মু একটুখানি খুশি থাকতে পারে, একটু হাসি খুশি থাকতে পারে। তাছাড়া আমি এখানে থাকলে যেন আমার আম্মুর কোনো রান্নাবান্না কোনো কিছু করতে না হয়। সপ্তাহে যখন ভাবিরা আসবে তখন তারা রান্নাবান্না করবে, আম্মু খাবে। তো ওরা যেদিন না থাকবে আমার আম্মুকে আমিই রাখবো, আমার কাছে থাকবে। এইটার জন্য শুধুমাত্র আমি এই এলাকায় ভাড়া চলে এসেছি। আর আমার এই ঘরটা তুলেছে আমার মেজো চাচা। উনি হচ্ছে ফ্যামিলি সহকারে লন্ডন থাকে, এজন্য ওনারা আর কি এখানে থাকে না। আর একটা রুম ওনাদের, এই রুমে কিন্তু, এই বাসায় কিন্তু 4টা বেডরুমের বাসা এটা। তো একটা রুমে ওনাদের সব ফার্নিচার ঢুকিয়ে আমি এই বাসায় আর কি চলে এসেছি। তো আমি এখানে বাসা ভাড়া নিয়ে ভালো করেছি নাকি, মানে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেকে আমাকে ভিডিওতে বলেছেন যে আপু আপনার মাকে একা থাকতে দিন না। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি আমার মাকে আর একা থাকতে দিব না, আমি আমার মায়ের সাথেই চলে এসেছি। আর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ কেউ যদি ভালো কমেন্ট না করতে পারেন, ব্যাড কমেন্ট করবেন না, কারণ আমাদের মতো সিচুয়েশনে পড়লে আপনারা বুঝতেন যে আমি কাজটা ঠিক করেছি নাকি ভালো করেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।